কংস, মগরা আর সোমেশ্বরী নদী বিধৌত জনপদ নেত্রকোনা। গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এই জনপদ পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে এক অনন্য নাম, স্বাবলম্বী উন্নয়ন সমিতি। মানুষ একটি ন্যায়ভিত্তিক সমাজে মর্যাদার সাথে বসবাস করবে, এই স্বপ্নকে ধারণ করে ১৯৮৬ সাল থেকে যাত্রা শুরু হয়েছিল এই সংস্থার। এই যাত্রার নেতৃত্বে ছিলেন বেগম রোকেয়া, একজন সংগ্রামী নারী। ১৯৮৫ সালের দিকে কয়েকজন সমমনা বন্ধুদের নিয়ে নিজের বাসগৃহে অত্যন্ত সাদামাটাভাবে শুরু করেন এই সংগঠন। লক্ষ্য ছিল একটাই, মানুষকে সংগঠিত ও সচেতন করা, পাশাপাশি অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা নারীদের স্বাবলম্বী করা। ১৯৮৬ সালে সমাজকল্যাণ বিভাগের নিবন্ধন পাওয়ার পর একটি নিটিং ও একটি সেলাই মেশিন নিয়ে শুরু হয় কর্মযজ্ঞ। এরপর থেকে চলতে থাকে এই সংগঠনটির অগ্রযাত্রা। ১৯৮৭ সালে নরওয়ে ও ফিনল্যান্ডের বন্ধুদের সহযোগিতায় আসে আরও কিছু যন্ত্রপাতি। ১৯৯০ সালে এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধন লাভ এবং দাতা সংস্থা নোরারের সহায়তায় অবকাঠামো উন্নয়ন সংস্থাটিকে একটি মজবুত ভিত্তি এনে দেয়। প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বেগম রোকেয়া তার শিক্ষকতা জীবনের সঞ্চিত মাত্র ৩৬,০০০ টাকা দিয়ে ১০০ জন সদস্যের নিয়ে প্রথম ঋণ কার্যক্রম শুরু করেন। বর্তমানে স্বাবলম্বী উন্নয়ন সমিতি কেবল নেত্রকোনা জেলায় সীমাবদ্ধ নেই। ময়মনসিংহ ও সিলেট বিভাগের ৫টি জেলার ৩১টি উপজেলায় প্রায় ৩০ লক্ষ প্রান্তিক ও বঞ্চিত জনগোষ্ঠীর সেবায় নিয়োজিত এই সংস্থা ২০০৮ সালে স্বাবলম্বী মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির স্বীকৃতি লাভ করে। দরিদ্র নারীদের সংগঠিত করে আয়মূলক কাজে সম্পৃক্তকরণ, ক্ষুদ্র ব্যবসায়ীদের পুঁজি গঠনে সহায়তা, ঝরে পড়া শিশুদের শিক্ষার মূলধারায় সম্পৃক্তকরণ, নারী ও কিশোরীদের ক্ষমতায়ন, স্বাস্থ্য ও অধিকার সচেতনতা বৃদ্ধি, প্রতিবন্ধীদের পুনর্বাসন, পরিবেশ বান্ধব কৃষিতে উৎসাহ প্রদান, হস্তশিল্প প্রশিক্ষণ, হাসপাতাল, কৃষি খামার, একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কেন্দ্র প্রভৃতি উন্নয়নমূলক পদক্ষেপের মধ্য দিয়ে জীবন জীবিকার উন্নয়নে নিরন্তর কাজ করে যাচ্ছে স্বাবলম্বী। শুধু তাই নয়, নির্যাতিতদের আইনি সহায়তা প্রদান এবং মানব অধিকার প্রতিষ্ঠায় স্বাবলম্বী এক বলিষ্ঠ নাম। স্বাবলম্বী উন্নয়ন সমিতির ৪ দশক পূর্তি এই মাহেন্দ্রক্ষণে আমি সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সংস্থার প্রয়াত ও বর্তমান সেই সব মানুষদের, যাদের সুচিন্তিত দিক নির্দেশনায় স্বাবলম্বী আজ এই পর্যায়ে উপনীত হয়েছে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই সংস্থার প্রতিষ্ঠাতা, সাধারণ পরিষদ, কার্যনির্বাহী কমিটি, অংশীজন, দাতা ও সহযোগী সংস্থা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা কর্মচারী, নাগরিক সমাজ, গণমাধ্যম কর্মী এবং সকল শুভাকাঙ্ক্ষীদের। আপনাদের অবিরাম সহযোগিতা ও অংশীদারিত্ব আমাদের এই দীর্ঘ পথ চলাকে সার্থক করেছে। প্রিয় সহকর্মীদের জানাই অপার ভালোবাসা, যাদের একাগ্রতা ও অক্লান্ত পরিশ্রম এই সাফল্যের মূল চালিকা শক্তি। একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্যে আগামী দিনগুলোতেও আমরা একসাথে এগিয়ে যেতে চাই। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা। দরিদ্র, শোষণ, বঞ্চনা আর অন্যায় দূর করে একটি মর্যাদাপূর্ণ সমাজ গড়ার যে স্বপ্ন বেগম রোকেয়া দেখেছিলেন, আজ তার লক্ষ্য প্রাণের স্পন্দনে পরিণত। এই সংস্থাটি জন্মলগ্ন থেকেই মানুষের তরে ন্যায়ের পথে চলমান। স্বাবলম্বী সবার সহযোগিতায় এগিয়ে যাবে স্বপ্ন পূরণের পথে। ৪ দশকে পদার্পণ করে এই আমাদের দৃঢ় প্রত্যয়।